আল্লাহর নবীর কাছে একজন লোক, একজন সাহাবী কাঁধে তার মা, বুড়া মাকে নিয়ে গেলেন। উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করেছি, 9 বৎসর থেকে কাঁধে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যাই, মারে কষ্ট দেই না, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূল বললেন, 9 বৎসর কেন, তোমার তামাম জিন্দেগি যদি তোমার মাকে তুমি কাঁধে করে নিয়ে উবে বেড়াও, তবুও কোনোদিন তোমার মায়ের দুধের ঋণটাও শোধ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুবকদেরকে বলবো, খবরদার মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট আছে, খবরদার কষ্ট দিও না। আদেশ কার? আল্লাহ বলেছেন ওয়াবুদুন, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করবে এবং বাবা মায়ের খেদমত করবে। এরপর আল্লাহ পাক পরিষ্কার করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমার জীবদ্দশায় যদি তাদের একজন অথবা উভয়জন, অর্থাৎ তোমার বাবা কিংবা মা অথবা বাবা মা দুইজনে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তুমি তাদের উদ্দেশ্যে শব্দটাও বলো না, ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সামনে ধমক দিয়ে উঁচু ভাষায় কথা বলো না। এরপর আল্লাহ বলেন কেমনে কথা বলবা, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বাবা মায়ের সঙ্গে যখন কথা বলবে মার্জিত ভাষায় উত্তম উত্তম কথা বলবে, নরম কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার আদেশ? জোরে কোন। বলতে পারেন, হুজুর বাবা মা আবার কেমনে শব্দটাকে আমরা দেব? আমার ভাইরা, আমি অনেক সময় বলে থাকি, বাবা মা বুড়া হয়েছে, বার্ধক্যে উপনীত হয়েছে, মা বাবার খেদমতের টাকা তোমার জোটে না, বাবা মার চিকিৎসা করার টাকা তোমার জোটে না, অথচ তোমার টাকা শালা সম্বন্ধে শ্বশুর শাশুড়ির পিছনে ব্যয় হয়। তোমার বুড়া মা তোমার বাড়িতে পড়ে আছে, বৃদ্ধা মা বাবা তোমার ঘরে পড়ে আছে, ওই বাড়িতেই তুমি পৃথক খাও, তোমার শ্বশুর আসছে শাশুড়ি আসছে, রান্না করে ভালো ভালো রান্নার খাবারগুলি শ্বশুরকে তুমি তুলে খাওয়াচ্ছ, বাবা আরেকটা নেন, আব্বা আরেকটা রান্নান, এই কলিজাটা নেন, এই রানটা নেন, এই পিসটা নেন, শাশুড়িকে বারবার খাওয়াচ্ছেন। পাশের ঘরে বুড়া মা খবর নিলা না, ওই মা যখন আওয়াজ শুনে, হারে আমি যাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, জন্মের সময় কত রক্ত ঝরায় তার আমি জন্ম করালাম, এরপর তিল তিল করে বড় করলাম, জমিনে রাখলাম না পিঁপড়া কামড় দিবে দেখি, রাত্রিবেলায় শীতের দিন সমস্ত কাঁথাগুলি প্রস্রাব করে ভিজাই দিলে যে সন্তানকে বুকে ধারণ করে লালন করলাম, সেই সন্তান আজ আমার মা না বলে অন্য একজন মহিলাকে বারবার মা বলে ডাকতেছে। আহারে আমারে বাবা না বলে তার শ্বশুরকে বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে, সাথে সাথে তার জবান থেকে শব্দটা বেরিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি অনেক সময় বলে থাকি, চিকিৎসা করার টাকা তোমার জোটে না, যখন গুরুতর অসুস্থ হয়ে যায় তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পর যে সময় সে খাইতে পারবে না, পানি গিলতে পারে না, এতটা কঠিন অসুস্থ, সেই সময় তার জন্য সন্তানেরা আঙ্গুর আপেল কমলা বেদানা হরলিক্স নিয়ে পালা করে ফেললো, চোখ দিয়ে দেখে আর পানি ছেড়ে দেয় আর কান্দে, বেঠারে যখন খাইতে পারতাম তখন খাওয়ালি না, আর যখন খাইতে পারবো না সেই সময় তোরা পালা করে রাখলি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, পরিষ্কার করে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, খবরদার এই মা বাবারে কষ্ট দিও না। আল্লাহ পাক পরিষ্কার করে বললেন মা বাবার সঙ্গে আচরণ করা লাগবে কেমনে, তারপরে জানায় দেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা,
খুব সুন্দর করে আওয়াজটা শোনেন ভাইরা আমার। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার বাবা মায়ের উদ্দেশ্যে তোমার বিনয়ের বাহুকে অবনমিত করে দাও। এখানে আমার ভাইরা বিনয়ের কথা বললেই হতো, কিন্তু বাহুর সাথে তুলনা দিল কেন? আল্লাহ বললেন বিনয়ের বাহুকে তাদের জন্য অবনমিত করে দাও। কারণটা হলো এই বাহু মানে হলো হাত। এই হাত দিয়ে তোমার বাবা কত কর্ম করে তোমার তিল তিল করে বড় করেছে। গার্মেন্টসে চাকরি করেছে, 10 ঘন্টা ডিউটি ছিল, আরো 3 ঘন্টা ওভার ডিউটি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, খেতে খামারের চাকরি, ব্যবসা বাণিজ্যে তোমারে কষ্ট করে মানুষ করেছে, হাত দিয়ে কামাই করে তোমাদের খাওয়ায় খাওয়ায় বড় করেছে, কত আদর দিয়েছে হাত দিয়ে। আজ তোমার বাবা মা বুড়া হয়েছে, তুমি তোমার বাহুটাকে হাতটাকে তোমার বাবা মায়ের খেদমতে বিছায় দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, তোমরা দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করে, হ্যাঁ আমার প্রভু, আমার পিতা মাতার প্রতি সেভাবে অনুগ্রহ করো, সদয় হও, যেভাবে তারা শৈশবে বাল্য বয়সে আমাকে লালিত পালিত করেছেন, লালন পালন করেছেন, প্রতিপালিত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই যুবক তরুণদেরকে বলবো, খবরদার মা বাবারে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। ওই মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত। মা বাবা যদি তোমার উপর রাজি খুশি থাকে দোয়া করে, তাহলে তোমার জান্নাত, তোমার কিসমত খুলে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার।